বিশ্বের সবচেয়ে ভাইরাল কিছু ভিডিওর পেছনে ওরাই আছে, আর এখন ওরা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে নিজেদের সাবস্ক্রাইবারদের জন্য $1 মিলিয়ন জিততে। 10 বছরের উপর দেখা হয়নি। এই ইউটিউবাররা সব 10 বছর আগের স্পিড আর কাইসেনেট 10 বছর 15 বছর আগে আমার 17 বছর বয়সের কম্পিউটারের সাবস্ক্রিপশন লিস্ট চেক করলে এই কিউবের ক্রিয়েটরদেরই পাওয়া যাবে। যখন ছোট ইউটিউবার ছিলাম ফেজে জয়েন করতে চেয়েছিলাম, তোমরা নাও আমরা তখন অনেক বড় সুযোগ মিস করেছি। এখন জয়েন করতে পারি? একটা সময় তুমি পুরো ইউটিউবের 5 নম্বর মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল ছিলে। হ্যাঁ, এই বক্সের মধ্যে সবথেকে বড় ডাউনফল বোধহয় আমারই হয়েছে। সম্ভবত সবচেয়ে বড়। আমারও তাই মনে হয়। ফ্রেডের চ্যানেলটি প্রথমে ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছিল। হাই, আমি ফ্রেড। তারা যদি এখনো আনসাবস্ক্রাইব না করে থাকে তবে তারাই $1,000,000 পাবে। তোমরা এখন ফোর্টনাইট ভিডিও দেখো, কিন্তু আমাদের সময় আমরা কিন্তু কল অফ ডিউটির ভিডিও দেখতাম। 15 বছর আগে এরা সবাই ইউটিউব কাঁপাতো। জ্যাড হলো ইউটিউবের কো-ফাউন্ডারদের একজন। এর চেয়ে বেশি লেজেন্ডারি আর কিছু হতে পারে না। আমি শুধু স্টেজটা বানিয়েছিলাম আর ট্যালেন্ট এনেছে ওরা। এই ক্রিয়েটাররা না থাকলে আজ আমি এখানে থাকতাম না। তাই আমাদের 500 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করতে যারা আমাকে ইন্সপায়ার করেছে তাদের পাশে দাঁড়াতে এটা একটা ছোট্ট চেষ্টা। তোমরা ইউটিউব না বানালে আজ হয়তো ওয়ালমার্টে কাজ করতাম আমি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফ্লোরটা চেঞ্জ করো। তোমাদের সামনে 5টা ল্যাম্বরগিনি আছে, যার মধ্যে একটা কেক দিয়ে তৈরি। পরের রাউন্ডে যেতে হলে তোমাদের একটা আসল ল্যাম্বরগিনি বেছে নিতে হবে। আরে আমার কথা শেষ হবার আগেই তো চলে গেল। সাবধানে বেছে নিও, কারণ যদি কেকের ল্যাম্বরগিনি সিলেক্ট করো তবে এলিমিনেট হয়ে যাবে। 5 নম্বরটা কেক মনে হচ্ছে। ওটা পুরো কেকের মতো দেখতে, তাই না? আমি 3 নম্বরে যাচ্ছি। দাঁড়াও, 3 নম্বরটা কেক নয় তো? এটা 4 নম্বরই হবে আমার মনে হয়। বুঝতেই পারছি না। আরে আমিও বুঝতে পারছি না। বুঝতেই তো যাচ্ছে। 4 নম্বরটাই কি? হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় 2। না না, 5 নম্বরটা কেক। 3 নম্বরটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? আমার ঠিকই মনে 3 হচ্ছে। নম্বরটা কেকের মতো লাগছে? না তো, তুমি ওভাবে কেন বলছো? বোঝার কোনো উপায় নেই। অবশ্যই উপায় তাই আছে। নাকি? জিমি, আমার একটা রেড ল্যাম্পো আছে, তাও বুঝতে পারছি না। যে এটা বানিয়েছে সে একদম পারফেকশনিস্ট। সবগুলোই একদম রিয়েল লাগছে। আমি ল্যাম্বরগিনি বা গাড়ি সম্পর্কে কিচ্ছু জানি না, তাই কিন্তু আমি কেক চিনি। 2 নম্বরটা দেখতে খুব সুস্বাদু লাগছে। 2 নম্বরের রিফ্লেকশনে কিছু একটা গড়মিল আছে আর আমি ওটাতেই দাঁড়িয়ে আছি, বেশ টেনশন হচ্ছে। এটা 4 নম্বর জিনিস। তোমার এমন কেন মনে এই উইন্ডোগুলো বাকিগুলোর মতো অত চকচকে না। আলো ঠিকমতো রিফ্লেক্টই করছে না। জানলাগুলো কেমন যেন অদ্ভুত, ঠিক আছে। কিছু একটা তো ঝামেলা আছেই। 4 নম্বরে ভেসে গেলাম নাকি? মনে হয় 4 নম্বরে আমরা শেষ। আর যখন করিডোর ডিজিটাল ভালো করে দেখার জন্য নিজেদের জায়গা ছাড়লো, তখন একজন দেখলো যাও। এবং সুযোগটা নিল। দাঁড়াও, জায়গা spot করেছে। নিয়ে নিল। আরে ঠিক আছে। রোমান অ্যাটুডো একটা স্পট নিল এটা দেখে, তারপর ডিউড পারফেক্টও তাই করলো। জানাবোটাই কেক, আমি জাস্ট বেঁচে গেলাম। যার কারণে ফিলিপ ডিফ্রাঙ্কো একটা স্পট চুরি করে নিল। সবাই নিজেদের চয়েস নিয়ে হ্যাপি তো? হ্যাঁ, কারো কেকের লাইনে আসার ইচ্ছা আছে? ঠিক আছে, দেখা যাক তোমাদের মধ্যে কারা এলিমিনেট হচ্ছে। এটা কি 2 নম্বর? দাঁড়াও দাঁড়াও, কোনটা সেটা? কোনটা কেক? 5 নম্বরটা কেক নয়। 2 নম্বরই হবে। ও নো! ও না, এটা 4 নম্বর, 4 নম্বর। ও না, না! আমরা জানতাম ওটা ভুল, তাও এখানে আটকে গিয়েছিলাম। দেখতে বেশ টেস্টি লেগেছিল, তাই বুঝতে পারিনি। না, তোমরা সবাই এখন এলিমিনেট হয়ে গেলে। আর যারা এখনো টিকে আছো, পরের গেমের জন্য তোমাদের টিম ঠিক হয়ে গেছে। ফ্লোরটা চেঞ্জ করো। তোমরা এখন সবাই টিমমেট। বুঝতেই পারছো তোমরা, আমরা এখন নস্টালজিক কিছু একটা করতে যাচ্ছি। কোন কোন বড় ট্রেন্ড ইউটিউবকে পপুলার করেছিল? Slide! আইস বাকেট, সিনেমান চ্যালেঞ্জ। তাহলে নিয়ে এসো। কোনো অজি ইউটিউব ভিডিও তো অসম্পূর্ণ ওয়াটার বটল ফ্লিপ ছাড়া। আরে দারুণ দারুণ, আমি এটাতে বেশ নিঃসন্দেহে এটা ইউটিউব ইতিহাসের অন্যতম বড় একটা ট্রেন্ড। আমার বাচ্চারাও বাটার ফ্লিপ খোলে। তার মানে তুমি এটা বেশ ভালোই জানো। হ্যাঁ, একদম। ওখানে গিয়ে সবার সামনে নার্ভাস না হলেই হলো, বাকিটা সামলে নে। ওয়াটার বটল ফ্লিপ ট্রিক শটের উপর ডিউড পারফেক্টের 1 বিলিয়নেরও বেশি ভিউজ আছে। তোমার টিমকে কি অ্যাডভাইস দেবে? ওকে আমি বলেছিলাম সবচেয়ে বড় ভুল হবে যদি বোতলটা ঠিকমতো রোটেট না করে। এক এক করে তোমাদের টিমের সবাই এগিয়ে আসবে যতক্ষণ না বোতলটা পারফেক্টলি ফ্লিপ হয়ে ল্যান্ড করে। প্রথম যে 3টে টিম যাদের 10 জন প্লেয়ারই এই টেবিলের উপর বোতলটা ফ্লিপ করতে পারবে তারা পরের রাউন্ডে যাবে, আর লাস্ট টিমটা এলিমিনেট হয়ে যাবে। ও শিট! সব সময় টুইস্ট। কি আর করা যাবে? ঠিক আছে, শুরু করো। যাও, যাও, যাও! পারবে, পারবে। এগিয়ে আসবে। তাড়াতাড়ি করো। গ্রিন টিম পিছিয়ে পড়ছে। তুমি ঠিক আছে রোমান, চাপ নিও না। বুঝেছি। খুব ভালো, খুব ভালো। প্রতিটা টিমই খাতা খুলে ফেলেছে। ব্লু টিম লিড নিচ্ছে। ও চলো চলো, কাম অন কেসি। কেসি করে দেখাও। আমি তোমার ব্লগ থেকে বড় হয়েছি, তুমি আমার ইন্সপিরেশন। জিমি, তুমি আমাকে ডিস্ট্রাক্ট
এক্সপেক্ট করছো? জেসি, তুমি আমার ছোটবেলার ইমোশন ভেঙে দিচ্ছ। তুমি আমার ছোটবেলার হিরো। একটা বোতল ফ্লিপ করতে পারছো না? ওহো, এই তো হয়ে গেছে। কাম অন, লেটস তাড়াতাড়ি করো। চলো 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 আর এভাবেই অরেঞ্জ টিম লিড নিল। ইনি হলেন এপিক র‍্যাপ ব্যাটেলস এর লয়েড। মিডল স্কুলে পড়ার সময় আমরা তোমার ট্র্যাক দারুণ এনজয় করতাম। এপিক র‍্যাপ ব্যাটেলস এর লয়েড। মিডল স্কুলে পড়ার সময় আমরা তোমার ট্র্যাক দারুণ এনজয় করতাম। হ্যাঁ আমরা সবাই মেতে আরেকটু উঠতাম। ঘোরাও। কাম অন। লেটস গো। চলো চলো তাড়াতাড়ি 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 করো তাড়াতাড়ি অরেঞ্জ টিম শেষ করে এনেছে। এ হলো ভ্যান্সের ইভান ফর্ম। ও এখন মিউজিক বানায়। তোমার একটা গান প্লে করবো? ওর একটা গান প্লে করে দাও। হ্যাঁ দারুণ। Yes! দারুণ ভ্যান্স কিন্তু এখন যথেষ্ট স্ট্রাগল করছে। আর একটু ফ্লিক করো। আর একটু জোর দাও। আবার করো। কবজির জোর আর একটু বাড়াও। যাও যাও। এটা সত্যি খুবই স্ট্রেসফুল। শাবাশ চ্যাট। ইয়েস। এগিয়ে যাও। যাও যাও যাও। ব্লু টিম, তোমরা শেষে আছো। শাবাশ চ্যাট। ইয়েস। তুমি আমাকে হতাশ করছো। দেখিয়ে দাও। এই তো হয়ে গেছে। ওরা আবার ফর্মে ফিরেছে, কিন্তু অরেঞ্জ টিমের আর মাত্র একটা বাকি। চমৎকার, অরেঞ্জ টিম পরের রাউন্ডে যাচ্ছে। তাড়াতাড়ি ফাস্ট, যাও। এলিফ্যান্ট টুথপেস্ট। অরেঞ্জ টিম পরের রাউন্ডে যাচ্ছে। চালিয়ে যাও, এখন আরো দুটো টিম যেতে পারবে। গ্রিন টিম এখন 7 নম্বরে। আরে এই তো তুমি করে দেখিয়েছো। আর পিঙ্ক টিম ওদের ঠিক পিছনে। তুমি ঠিক আছো তো? তুমি শিওর ঠিক আছো? আমি ঠিক আছে। ওকে, কিছু লাগলে আমাকে বলো। মনে হচ্ছে ওরাই ছাড়বে। এই তো যাও যাও যাও। এভা, টিমকে টিকিয়ে রাখতে হলে এটা তোমাকে এখন করতেই হবে। আরে ভাই তাড়াতাড়ি করো, দেখো হাতে আর সময় নেই। আর একটু জোরে ঘোরাও, আর একটু ফ্লিক। এভা কত ফ্লিপ হচ্ছে না। একদম ওইখানে। তুমি পারবে গ্রিন টিমের আর একটা বাকি। এটা কি খবর পড়াচ্ছে স্ট্রেসফুল? হ্যাঁ, পিঙ্ক টিমের দুটো বাকি। ফ্লিপ। আর একটু ঘোরাও। ও টেবিলটাই মিস করলে। হল ছিল না। তুমি পারবে ডেভান। এক মিনিট। আর একটু জোরে। তুমি পারবে। পারবে তুমি। ইয়ে, তুমি করে দেখিয়েছো। দারুণ। আর মাত্র একটা টিমই যাবে। তুমি পারবে হ্যাঁ, তুমি পারবে, দেখিয়ে দাও। এই তো। চলো চলো বেরি, তুমি চলো। এটা করলেই তোমাদের টিম পরের রাউন্ডে যাবে। হ্যাঁ, তুমি পারবে। ও, আমি এটাতে সত্যিই বস। চলো এবার। ইয়ে, তুমি দেখিয়ে দিয়েছো। তোমাদের অনেকের ভিডিও দেখে আমি বড় হয়েছি, তাই তোমাদের হারতে দেখে ভালো লাগছে না। কলেজ। আরে দূর বাবা, এটা কেন যে দারুণ। এত পারলাম ঠিক আছে, না। আমরা এটার জন্য রেডি ছিলাম না। সব ঠিক হয়ে যাবে। ব্লু টিম, তোমরা এলিমিনেট হয়ে গেছো। বডি বানিয়ে কোনো লাভ হলো না। আমি তো ফ্লিপই করিনি, একটা চান্সও পাইনি। বাবা, ও না, আমি তোমাদের দেখে বড় হয়েছি না। আমি প্রায় 10 বছর ধরে তোমাদের সবার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। ও না, বুঝি এখন সবাইকে প্র্যাঙ্কে করবে। ফ্লোরটা আগের মতো করে দাও। তোমাদের চিল করার জন্য একটু সময় দিচ্ছি। আমাদের জন্য নেক্সট কোন চ্যালেঞ্জ নিয়ে আসলে শুনি? যাই আসুক, আমরা টপ ready। 10 যেতে পারলে ভালো হতো, তবে জেতার কথা এখনই কিছুই ভাবাই যাচ্ছে না। আমার মনে হয় আলিয়ে আর জেলিকে নিয়ে একটু ভয় হয়। এই সবাই একটু টাকার চারপাশে এসে দাঁড়াবে। পরের গেমটার জন্য একটু সেটআপের দরকার আছে। পর্দাগুলো নিয়ে এসো। ও ভাই, মনে হচ্ছে একটা আস্ত ট্রেন চলে এসেছে। এই এটা কিসের শব্দ বলো তো? এটা কি শোনার কোনো চ্যালেঞ্জ নাকি আমার মনে হয় ওরা ইচ্ছে করে করছে এই আওয়াজটা বিভ্রান্ত মনে করার হচ্ছে জন্য, ওরা তাই আমাদের না? সাথে মজা করছে। আমরা বেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি ইউটিউব লেজেন্ড হিসেবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে অদ্ভুত কোনো হাই স্কুল রিউনিয়ন হচ্ছে। আমার মনে আছে এক সময় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াই অনেক বড় ব্যাপার ছিল, আর তুমি এখন 500 মিলিয়নে আছো। কেমন ফিল হচ্ছে জিমি? সত্যি বলতে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। বিশ্বাসই হচ্ছে না। আরে কি চলছে? জানি না, তবে আমার বেশ নার্ভাস তোমরা লাগছে। কি তৈরি পরের গেমের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তৈরি। এই পর্দার পিছনে প্রচুর ম্যানিকিনস আছে। পর্দা নামার পর তোমাদের আইডেন্টিফাই করতে হবে এর মধ্যে কোন 5টা ম্যানিকিনস আসলে মানুষ। যে প্রথম 15 জন সঠিক উত্তর দেবে তারা পরের রাউন্ডে যাবে, আর বাকি 15 জন এলিমিনেট হয়ে যাবে। চলো দেখা যাক। গেমটা একটু সহজ করতে, যেহেতু এটা একটা নস্টালজিক ট্যুর, আমি হারলেম শেক গানটা প্লে করব, আর মিউজিকের বিট ড্রপ করার সাথে সাথে ওই 5 জন মানুষ সামান্য নড়বে। হার্লেম শেক গানটাতে কি কপিরাইট নেই ওদের সাথে কথা বলে রাইটস নিয়ে নিয়েছি। ব্যাপার। সবাই পজিশন নাও। তার মানে তোমরা সবাই মিলে প্রথম 15 জনে থাকা ট্রাই করছো। সবাই ক্লকওয়াইজ চেক করো যাতে একই জিনিস বারবার দেখতে না হয়। টেনশন নিও না, আমি তোমাদের সঠিক নাম্বারগুলো বলে দেবো। আচ্ছা, ওভাবে হাসলো কেন? ও এখনো ওভাবে হাসছে। হারলেম শেক প্লে করো। শুরু করা যাক। পর্দাগুলো সরাও। বিট ড্রপ করলেই
এই ম্যানিকিনগুলোর মধ্যে 5টা নড়ে উঠবে। তোমরা ওদের নাম্বার ইনপুট করলেই পরের রাউন্ডে যাবে। মনে রাখো শুধু প্রথম 15 জন, জাস্ট প্রথম 15 জন। তাহলে চলো শুরু করা যাক। তাহলে কোনো নড়াচড়া দেখতে পেলে? কেউ একা কাজ করছে না। ওরা টিম বানিয়ে চারিদিকে ছড়িয়ে সব ম্যানিকিনসের উপর নজর রাখছে। 17 এখান থেকে যাও তো তোমরা তাহলে রাইস। কটা খুঁজে আমরা পেলে? 3টে পেয়েছি। 3টে পেয়ে গেছো? 5টার মধ্যে 3টেরও পেয়ে গেছে। ফোন নাম্বারগুলো পেয়েছো? 3টে পেয়েছো? গাইস গাইস দেয়ালের পেছন দিকে দেখো 4 নম্বর। আমি ওটা দেখেছি। গানটার কথা মনে আছে? ভাই আমি জাস্ট বাকিদের আনসার দেখছি এটা কোনটা লাস্টেরটা সবাই একসাথে কাজ করায় প্রথম ইউটিউবারের সব উত্তর লক করতে বেশি সময় লাগেনি। শেষেরটা জাস্ট লাস্টেরটা 42 এই কোনটা গো? ডান শেষ। কিন্তু শুধুমাত্র ওদের টিমমেটরাই ওদের উত্তর কপি করার চেষ্টায় ছিল না। আর 4টে স্পট বাকি। 42 ইয়েস, কাম অন। ইয়েস আমরা পেরেছি লেটস গো তাড়াতাড়ি করো, কে? আদা। তুমি কি ওদের টিমে ছিলে? না আমি ওদেরকে 42 নাম্বারটা দিতে দেখেছিলাম টাইপ করে দিলাম গ্রিন আমি ওদের টিমে ছিলাম না আমি ওদের নকল করেছি ওরা তোমার স্পট নিয়ে নিয়েছে। হ্যাঁ তাই আমি আমরা দৌড়ে পেরেছি এটা ভাই। নিতে এলাম দূর জেলিও তাই করলো ম্যানিকিনদের সামনে নিয়ে এসো। ও তোমাকে ফোর্টনাইটের ইমোট দিচ্ছে। তোমার কেমন লাগছে এখন? এটা মেনে নেওয়া কঠিন ভাই ইতিহাসের সেরা ট্রিক শটার, সর্বকালের সেরা ব্লগার, এত সব ওজি ক্রিয়েটররা চলে গেল। যাওয়ার আগে বলো তোমরা কি কামব্যাক করবে নাকি আগামী 5 বছরের জন্য গায়েব হয়ে যাচ্ছ? আমি আউট ভাই আচ্ছা তাহলে আবার দেখা হবে 5 বছর পরে। আমি নিয়মিত তোমাদের ব্লগ দেখতাম। স্মাইল মোড টিম চলে গেল। আমি ফেস ব্যাংক জয়েন করতে চেয়েছিলাম, ওরাও চলে গেল। ক্লাউন গ্যাং মানে ভাই আমার চাইল্ডহুডের ক্রিয়েটররা চলে যাচ্ছে। খারাপ লাগছে ভাই বাই সবাই। জেন্টলম্যান খুব কাছাকাছি ছিলাম দারুণ লড়াই হয়েছে সবাই যাচ্ছে না জাস্ট এপিক ছিল দ্য ভ্যানাস ক্রিউ। আমরা সবাই এখন আমি বাদ। স্পিডির চেয়ে ভ্যান্সের বড় ফ্যান। ধুর কেসিও বাদ। কেসি না 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 তুমি কাঁদছো না আমি কাঁদছি জিমি চলে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমারও খারাপ লাগছে। চলো পরের গেমে যাওয়া যাক। তোমরা সবাই তৈরি তো? চলো ভাই শুরু করা যাক টপ 15 এ আছি এটাই বলছিলাম আমরা টপ টপ 15 এ 15 আছি এসেছি। আমরা শেষ 15 জনের মধ্যে আছি। ও ও ও ও ও ও এটা কি আমাকে ধাক্কা দিল? এইটুকুই শেষ। টাটা বাই বাই।